সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের নিহত আহতের কথা লিপিবদ্ধ করে এমন একটি দেয়াল তৈরি করা হবে, এই দেয়াল ভেদ করে কোনো ফ্যাসিস্ট আর আসতে পারবে না। আজ বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট আইআইডি আয়োজিত তারুণ্যের নীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট আইআইডির সিইও সাইদ আহমেদের সঞ্চালনায় সম্মেলনের প্রথম দিনে আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, কেয়ার বাংলাদেশের পরিচালক টনি মাইকেল গোমেজ, বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ফাহমিদা খাতুন সহ অন্যান্যরা। মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, দেশের ৮টি বিভাগে ৮ জন স্বনামধন্য ডিরেক্টরদের নিয়ে সিনেমা বানানোর উপর কর্মশালার আয়োজন করা হবে এবং তারা 8টি শর্ট ফিল্ম বানাবে। সবগুলোতে জুলাই আগস্ট আন্দোলনের নেপথ্যের কারণগুলো দেখানো হবে। জুলাই আন্দোলনের একটা দুইটা বড় পার্থক্য মানে সিগনিফিকেন্স হচ্ছে, এক নম্বর হচ্ছে নারীদের অংশগ্রহণ হিউজ, এবং সেকেন্ড হচ্ছে গ্রাফিতি। আমার মনে পড়ে না বাংলাদেশে আর কোনো আন্দোলনে গ্রাফিতি was used as such a powerful tool. সামনে যে জুলাই আসছে, এই জুলাইতে আমরা যে রিমেম্বার করবো জুলাইটাকে, সেখানে আমাদের এমন কিছু কাজ করা উচিত যেটা 50 বছর 100 বছর পরও থেকে যাবে। ঢাকার বাইরে 8টা বিভাগে বাংলাদেশের ইম্পর্টেন্ট ইয়াং ফিল্ম মেকারদেরকে পাঠাচ্ছি ওই বিভাগগুলোতে ওয়ার্কশপ করার জন্য, এবং ওই বিভাগগুলোতে ফিল্ম মেকারদেরকে ট্রেন আপ করবো ওরা, এবং ওই ওয়ার্কশপ থেকে প্রত্যেকে 40 মিনিট করে একটা ছবি বানাবে। এবং যা কিছু জুলাই কেন অবশ্যম্ভাবী হয়ে উঠেছে তার কথা বলে ওই জিনিসগুলো নিয়ে আমরা ওই ছবিগুলো করবো।